আজকে আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার বন্ধু। আমার কাছে আছে আইফোন 11, আমার বন্ধুর কাছে রিসেন্টলি ও গুগল পিক্সেল কিনেছে। তো আজকে হয়ে যাক আইফোন 11 ভার্সন গুগল পিক্সেলস এর একদম পুরো যুদ্ধ। আমাদের আইফোন ভার্সেস গুগল পিক্সেলের যুদ্ধটা এখানেই শুরু হবে। আমি দেখিয়ে দিই, এই হচ্ছে আমার বন্ধু সৌরেন, আর এর কাছে গুগল পিক্সেল আছে, আর আমি যেটাতে ভিডিও করছি সেটা হচ্ছে আইফোন 11। আর তোমার ভার্সনটা কি? 7A। তো এবার এইটা নিয়ে আমরা দেখবো যে কার ফটো ভালো ওঠে আর কোথায় কি প্রবলেম আছে, কোন ক্যামেরা, সেটা নিয়ে আলোচনা করব। ফটো তোলার আগে ভিডিওটা টেস্টিং হয়ে যাক। এখানে আমি ফোকাস করেছি যে দূরের এই আইল্যান্ডের এখানে, ওই জন্য আমার মুখটা কালো লাগছে, বাট ওইখানে একদম প্রপার এক্সপোজার আসছে। এখন আমি আমার মুখটাকে আমার ফোকাসে আছে, তাই না আমার মুখের আলোটা একটু বেশি আসছে, বাট এই জায়গাগুলো সব ঝলসে গেছে। এটা হচ্ছে আইফোন 11-এ। এবার আমি চেক করবো যে গুগল পিক্সেলে এটার কিরকম আউটপুট দেয়। এবার আমি গুগল পিক্সেল 7A-তে আমি ভিডিও করছি। এখানে আমি একটা জিনিস দেখছি যে আমার সুন্দর, আমার মুখেরও কিছুটা ফিল আসছে, আবার এখানের আকাশগুলো খুব একটা ঝলসে যাচ্ছে না। তো এখানে আমি এটা দেখছি HDR যেটা, সেটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করছে, এটা আমি দেখতে পাচ্ছি। এইবার আমি পুরো সিলেক্ট করলাম দূরের আইল্যান্ডটা, ওই জন্য আমি পুরো ব্ল্যাক আউট হয়ে গেলাম, কিন্তু দূরের আইল্যান্ডটা তোমার পরিষ্কার দেখা যাচ্ছে। তো অটোমেটিক্যালি আমার মুখের এক্সপোজারটাকে মেনটেন করার চেষ্টা করছে গুগল পিক্সেল। ডাজন্ট ম্যাটার যে আমি মোবাইলে তুলছি বা ক্যামেরায় তুলছি ফটোর কম্পোজিশন বেস্ট হওয়া উচিত। আমি তোমাদের একটা কম্পোজিশন দেখাই, সাডেনলি আমি দেখতে পেলাম এই কম্পোজিশনটা দেখো, এটারই আমি ফটো তুলবো। এখানে এই যে স্টেয়ার কেসটা সুন্দর একটা লিডিং লাইনের কাজ করছে, আর সামনে হচ্ছে সিনারি, অসাধারণ। এখন হচ্ছে আইফোন 11-এ ফটো উঠছে, আর আমি গুগল পিক্সেল দিয়ে ভিডিওটা করছি। এখানে আমি যেটা চুজ করেছি 0.5, এটা আইফোন 11-এর যেমন তিনটে লেন্স আছে সেরকম 0.5, 1 and 2, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আমি সেই ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, ফটো আমি রেখেছি, বাদ বাকি তো সবই অটো। এখানে আমার ফটো মোড আছে, পোর্ট্রেট মোড আছে, প্যানও আছে, এই সব অপশনসগুলো আমার কাছে আছে। আর স্লো মোশন, টাইম ল্যাপস এইগুলো আছে। এইগুলো আমি দেখলাম যে গুগল পিক্সেলেও মোটামুটি সেমই আছে এইসব জায়গাগুলো। তো ফটোতে এলাম, 0.5-এ গেলাম, আমি এখানটায় আমি ফোকাস করছি। আমি একটুখানি হয়তো ইয়েটাকে কমিয়ে নিলাম, এক্সপোজারটাকে, যাতে দূরের যে সুন্দর একটা কালার, সেই কালারটা যাতে আসে। আমি আরেকটু এক্সপোজারটাকে কমিয়ে নিলাম। এখন আমি টাইমার সেট করে নিয়েছি, আর 0.5-এ তুলছি ওয়াইড অ্যাঙ্গেল, আর আমি এই ক্লিক করলাম, ফটো উঠে গেছে। এবার আমি একটু করব কি, এক্সপোজারটাকে একটুখানি এখন বাড়ানোই আছে, আমি এই জায়গাটায় আমি ফোকাস করছি। আরেকটা আমি তুলে নিচ্ছি যাতে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে যাতে স্টেয়ার কেসটা ঠিকঠাক আসে। আবার আমি ক্লিক করে দিয়েছি। গুগল পিক্সেল আমি যত দেখছি ফিদা হয়ে যাচ্ছে। এখানে দেখো, তোমাদের দেখায় যে কিরকম কন্ট্রোলটা দিয়েছে। যে এখানে আমি প্রথমে এখানে ট্যাপ করলাম, এখানে আমার একটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হাইলাইট, মানে হচ্ছে ব্রাইটনেসটা বাড়ানোর জন্য, এটা শ্যাডো কন্ট্রোল করার জন্য, আর এখানে হচ্ছে আমার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। এই তিনটে জিনিসই আমি পেয়ে যাচ্ছি। তো দেখো, আমি যদি টেম্পারেচার কন্ট্রোল করি তাহলে এই দেখো ব্লু এবং ওয়ার্ম টাইপের হয়ে যাচ্ছে। আমি একটুখানি ব্লুই রাখলাম, আর এখানে হচ্ছে আমার শ্যাডোটাকে আমি কন্ট্রোল করতে পারছি, পুরো শ্যাডো। আমি শ্যাডো এরিয়াতে নিয়ে নেব। তো আইফোন 11-এ যেটা আমি করলাম, যে আমি দুটো ফটো নিলাম শ্যাডো অ্যান্ড হাইলাইটের জন্য। এখানে আমার একটা ফটোতেই মনে হচ্ছে কাজ হয়ে যাবে, কারণ আমি এখানে শ্যাডো অ্যান্ড ব্রাইটনেস আমি দুটোই কন্ট্রোল করতে পারছি। এখানে আমি টাইমারটাও পেয়ে গেছি সুন্দর। আমি 3 সেকেন্ডের একটা আমি টাইমার সেট করে দিলাম, ডান। এবার আমি এখানে ক্লিক করে দেবো। এখানকার যে মোডগুলো আছে সেগুলো অসাধারণ। এখানে পোর্ট্রেট আছে, লং এক্সপোজার, এটা একদম নতুন দেখছি, এটা খুব সুন্দর। এখানে তোমার এই ঢেউ বা ক্লাউডের মুভমেন্টগুলো সুন্দরভাবে ধরা যাবে। নাইট স্কাইয়ের একটা আলাদা করেই দিয়েছে, যেখানে মিল্কি ওয়ে তোলাটা খুব ইজি হয়ে যাবে। স্যার আপনি তাহলে হারিয়ে দিলেন আমাকে। হ্যাঁ, একটা গুগল পিক্সেল কিনে একদম হারিয়ে দিলেন পুরোপুরি। না, আমাদের সঠিক তুলনাটা করতে হবে আইফোন 13 বা 14-এর সঙ্গে, বাট গুগল পিক্সেল 7 ডেফিনেটলি এ ভেরি গুড ফোন। মানে ধরো সবার কাছে অত ভারী ক্যামেরা তো ইউজ করা খুব মুশকিল। এর থেকে বেস্ট হচ্ছে যে তুমি এইরকম গুগল পিক্সেল 7-এ বেরিয়েছে। অবভিয়াসলি যেটা সৌরেন বললো, যে আমাকে আইফোন 14-এর সঙ্গে আমাকে যদি আমি করি, বা আইফোন 13-এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তো প্রপার কম্প্যারিজন হবে।
ফটো দুটোর আউটপুট দেখে আমি রিয়েলি শকড হয়ে গেলাম। তো এখানে দেখছি কোয়ালিটি দুটোরই সেম, এমনকি আইফোন 11-এর যে কোয়ালিটিটা সেই ফটোটা অনেক সফট লাগছে, আমাদের সেই ডিজিটালাইজ টাইপের লাগছে না। মানে শকিংলি আমার আইফোন 11-এর ছবিটা কিছুটা হলেও একটু ভালো লাগছে গুগল পিক্সেল 7 থেকে। বাট ওয়েন ইট কামস টু পিকচার অ্যান্ড পিকচার কোয়ালিটি আমার মনে হচ্ছে স্টিল আইফোন নিয়ারলি গুগল পিক্সেলকে এখনো হারিয়ে দিচ্ছে। বাট এখানে মেন কে হারলো কে জিতলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখন যে সুন্দর সুন্দর এই মোবাইলের টুলস গুলো দিয়ে দিচ্ছে, এইগুলো ইউজ করে আমাদের সবসময় বড় ক্যামেরা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। একদমই। তাহলে আজকে এই পর্যন্তই, কম্পারিজনটা যথেষ্ট ভালো লাগলো আশা করি। তাহলে এবার আমি আমার নিজের ক্যামেরাতে ফিরে যাই আর একটা সানসেটের একটা ছবি তুলি, সেটাও তোমাদের দেখাবো। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর তোমরা যদি নতুন ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি নিয়ে এখানে অনেক কিছু আলোচনা করি। আজকে তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট টাইমে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। বাই।